নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকে রেসিপি হচ্ছে মুসুর ডাল দিয়ে পালং শাক। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে এক আটি পালং শাক নিয়েছি, মানে 250-300 হবে। সেটাকে আমি ভালো করে ধুয়ে এভাবে কুচিয়ে নিয়েছি। আর ডাল আছে 150 গ্রাম, মানে মুসুর ডাল। আর 8টা রসুন কোয়া আমি থেতো করে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ, সর্ষের তেল, হাফ টমেটো আমি এরকম করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ডাল সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হলে তারপরে ডালটা আমি দেব। জলটা গরম হয়ে গেছে, দেখুন আমি ডালটা ধুয়ে রেখেছি। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিচ্ছি। সেদ্ধ করবার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি কুচিয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। একটু আমি নাড়িয়ে দিচ্ছি, আর ডালের সঙ্গে 3 মিনিট মতো আমি শাকটাকে সেদ্ধ করে নেব। আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এটা আবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আমি ফোড়ন দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। 3 চামচ মতো আমি দিচ্ছি। ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এইবার জিরেটা দিয়ে দিচ্ছি। রসুনটা যে আমি থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। রসুনটা আমি একটু লাল করে ভেজে নেব। তারপরে আমি কাঁচা লঙ্কা দুটো আর টমেটোটা দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কাটা এবার আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি পালং শাক আর ডালটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন মুসুর ডাল দিয়ে পালং শাক আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।